যুক্তরাজ্যের নবগঠিত লেবার সরকার আগামী এক বছরে যেসব নীতি গ্রহণ করবে সেসব জানা যাবে আগামীকাল 17 জুলাই। এদিন পার্লামেন্টে ভাষণ দেবেন রাজা তৃতীয় চার্লস। মূলত এই ভাষণটি লেবার সরকারের তৈরি করে দেওয়া ভাষণ থাকবে, যেখানে নতুন সরকারের আগামী এক বছরের পরিকল্পনা থাকবে। বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবর দিয়েছে তাতে বলা হয়েছে এই রাজার ভাষণে মাইগ্রেশন, অর্থনীতি এবং স্বাস্থ্য, রেলওয়ে, শিক্ষা এইসব বিষয়ে প্রাধান্য পাবে। এর মধ্যে প্রথমেই যেটি সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় সেটি হচ্ছে মাইগ্রেশন নিয়ে, এবং রাজার ভাষণে এই ইলিগেল মাইগ্রেশন নিয়ন্ত্রণে যারা মানব পাচারে জড়িত যেসব গ্যাং তাদেরকে কিভাবে নির্মূল করা যায় সে ধরনের একটি দিক নির্দেশনা থাকবে, সে ধরনের আইন প্রণয়নের কথা বলা থাকবে। আপনারা জানেন লেবার সরকার বহুল আলোচিত সমালোচিত রুয়ান্ডা পলিসিটি বাতিল করেছে, এবং তারা বারবার বলে আসছিল মানব পাচারে জড়িত যেসব গ্যাং রয়েছে তাদেরকে নির্মূল করার জন্য নতুন ইউনিট গঠন করা হবে। সে ধরনের ঘোষণা থাকতে পারে রাজার ভাষণে। এছাড়া কর্মীদের সুরক্ষা দিতে লেবার দল সবসময় সোচ্চার ছিল। তারা কর্মীদের সুরক্ষার জন্য জিরো আওয়ার কন্ট্রাক্ট সেটি যাতে অপব্যবহার না হয় সে বিষয়ে দিক নির্দেশনা থাকবে। এছাড়া আনফেয়ার ডিসমিসাল, সিক পে এবং প্যারেন্টাল লিভ রাইটস এইগুলো নিয়েও নতুন করে দিক নির্দেশনা থাকবে, নতুন নতুন আইন করার কথা বলা হতে পারে রাজার ভাষণে। এর পাশাপাশি নতুন একটি এনার্জি কোম্পানি যেটি গ্রেট ব্রিটেন এনার্জি নামে পরিচিত সেটি গঠন করার সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হবে। সরকারি পরিকল্পনা রয়েছে সেটি করা হতে পারে স্কটল্যান্ডে, তবে সেটি সাধারণ অন্যান্য এনার্জি সাপ্লায়ারদের মতো হবে না, তারা নিজেরাই এনার্জি উৎপাদন করবে, সেটি ডিস্ট্রিবিউট করা হবে। হাউজিং এবং প্ল্যানিং এর ব্যাপারে আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে, এবং রাজার ভাষণে হয়তো থাকতে পারে যে নো ফল্ট এভিকশন যেটি সেটি বাতিল করে দেওয়ার জন্য, কারণ লেবার দল বিরোধী দলে থাকার সময়ও এটি বারবার দাবি জানিয়ে আসছিল এবং সে ব্যাপারে দিক নির্দেশনা থাকতে পারে। এছাড়া রেলওয়েকে জাতীয়করণ করা হবে, অর্থাৎ রেলওয়ে বর্তমানে যেসব ফ্র্যাঞ্চাইজের অধীনে আছে তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর রেলওয়েকে আবার সরকারি নিয়ন্ত্রণে আনা হবে, সে ধরনের ঘোষণা থাকতে পারে রাজার ভাষণে। ক্রাইম এবং পানিশমেন্ট বিষয়ে বলা হচ্ছে একটি ক্রাইম এবং পুলিশিং বিল একটি নতুন করে আনা হতে পারে, যেখানে পুলিশকে বেশি করে ক্ষমতা দেওয়া হবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার সহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে, যাতে করে পুলিশ বেশি ক্ষমতা পায়, অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে এবং মাদক পাচারের যে রুটগুলো রয়েছে সেগুলো ভাঙতে পারে, মাদক পাচার সেটি বন্ধ করতে পারে। এছাড়া বলা হচ্ছে অফিস অফ বাজেট রেসপন্সিবিলিটি, এটি যাতে ভালোভাবে যেসব পরিবর্তন আসতে পারে ট্যাক্সের ব্যাপারে কিংবা ব্যয়ের ব্যাপারে সেগুলো যাতে আরো ভালোভাবে জানাতে পারে সে বিষয়েও নতুন করে ঘোষণা আসতে পারে। এছাড়া বলা হচ্ছে লেবার সরকার চায় যেসব মেয়র বিভিন্ন শহরে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে তাদেরকেও অতিরিক্ত আরো ক্ষমতা দেওয়া, যাতে করে বিশেষ করে হাউজিং, ট্রান্সপোর্ট এবং প্ল্যানিং এর ব্যাপারে তারা যাতে আরো বেশি ক্ষমতা পায়, তারা যেন ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বেশি ক্ষমতা তারা নিতে পারে, যাতে করে নগরের উন্নয়ন হয়, সে কারণে সে বিষয়েও ঘোষণা থাকতে পারে। শিক্ষার ব্যাপারে বলা হচ্ছে একটি কাউন্সিলগুলোকে যাতে করে চিলড্রেনের রেজিস্টার রাখা হয়, এবং যারা ফুল টাইম এডুকেশনে আসছে না সে ব্যাপারে যাতে কাউন্সিলগুলো একটি নিয়ম নীতি একটি খাতা মেনটেন করে, রেজিস্টার খাতা মেনটেন করে অর্থাৎ তথ্য রাখে, সে বিষয়ে নতুন করে ঘোষণা আসতে পারে। অনলাইন সেফটির ব্যাপারে বলা হচ্ছে অনলাইন সেফটি অ্যাক্ট যেটি আছে সেটিকে আরো নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হতে পারে। এছাড়া আরো নতুন নতুন অনেকগুলো বিষয় হয়তোবা রাজার ভাষণে উঠে আসবে, এবং পাশাপাশি যেসব বিল পাশ হয়েছিল কিন্তু কার্যকর করা হয়নি বিগত কনজারভেটিভ সরকার শেষ সময়ে এসে, সেসব বিলের মধ্যে যেগুলোতে লেবার দল সমর্থন দিয়েছিল সেগুলোকেও আবার চালু করা হতে পারে, সেগুলো কার্যকর করা হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ আগামীকাল 17 জুলাই রাজার ভাষণের মাধ্যমে জানা যাবে বর্তমান ক্ষমতাসীন 14 বছর পরে ক্ষমতায় আসা লেবার দল আসলে আগামী এক বছর কি কি আইন করতে যাচ্ছে, জনগণের চাহিদা কতটুকু পূরণ করতে পারছে, কি নতুন নতুন ব্যবস্থা এই যুক্তরাজ্যে আসবে সেগুলো সম্পর্কে ভালো একটি ধারণা পাওয়া যাবে আগামীকাল 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের ভাষণে। সাধারণত যে কোনো সরকার গঠনের পর রাজা প্রথম যে ভাষণটি দেন সেখানেই মূলত
সরকারের আগামী 1 বছরের দিক নির্দেশনাগুলো দেওয়া হয়, নতুন নতুন আইন সম্পর্কে জানানিয়ে দেওয়া হয় এবং এই ট্রেডিশনটি চলে আসছে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে এবং সেই অনুযায়ী আগামীকাল 17 জুলাই ভাষণ দেবেন রাজা তৃতীয় চার্লস। এখন আমরা অপেক্ষায় আছি আগামী 1 বছর যুক্তরাজ্যে কি কি নতুন আইন আসে, লেবার দল কি কি কাজ করবে, তাদের প্রতিশ্রুতি দিয়ে সেগুলো আমরা জানতে পারবো আগামীকাল 17 জুলাই। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।